টমেটো তোমার চেয়ে সুন্দর হয়, মিষ্টি কুমড়া হচ্ছে। ওয়েট, আপনারা হয়তো এই মিষ্টি কুমড়াকে চিনতে পারছেন না। এই মিষ্টি কুমড়া হচ্ছে বরিশালের রোদেলা আপা, সরি রোদেলা হোটেলে কট খাওয়া মাহি আপা। বলেন কি? বিয়ের আগে সে এরকম থাকলো, বিয়ের পর সে এখন মিষ্টি কুমড়া হয়ে গেছে। আগে শুনতাম যে বিয়ের পর মেয়েরা মোটা। তা ঠিক আছে, বিয়ের পর মেয়েরা মোটা হয়, বাট আপনি তো মিষ্টি কুমড়া হয়ে গেছেন। गजब बेइज्जती है। বেশি খাওয়া হচ্ছে, এখানে দাওয়াত ওইখানে দাওয়াত, বেশি বেশি খাইতে খাইতে আমি এইভাবে হই। বেশি বেশি খাওয়া হইতেছে নাকি কোনো কিছুর সাইড ইফেক্ট হইতেছে? माने মানে রোদেলা হোটেলে যা শুনলাম তাতে তো মনে হয় কোনো কিছু সাইড ইফেক্ট হইতেছে। আমি বলুম না, আমার শরম করে। আচ্ছা, কোথায় ধরা খেয়েছো? কোথায়? হোটেল রোদে। হোটেল রোদেলায় ধরা খাইছে, সেটা টক শোতে এসে আবার গর্ব করে বলতেছে। আমরা দুইটা মেয়ে ছিলাম। কোনো ছেলে ছিল না? আমার হাজবেন্ড ছিল। তোমার হাজবেন্ড দুটো মেয়ের সাথে একসাথে ছিল? না, আমি আর আমার ফ্রেন্ড ছিল। তাহলে তোমার ফ্রেন্ডও তোমার সাথে? আমার সাথে, হ্যাঁ। তোমরা তিনজন এক রুমে ছিলা? হোয়াট কাইন্ড অফ সাইড এফেক্ট? দুইটা মেয়ে একটা ছেলের সাথে, তাও নাকি তার হাজবেন্ড। মানে আমি বুঝতেছি না, অন্য মেয়েকে নিয়ে নিজের হাজবেন্ডের সাথে, তাও আবার হোটেলে। बुझो ना এই ব্যাপারটা। ইস, এরকম বউ যদি সবার থাকতো। বরিশালে আমাকে 50% মানুষ চিনে। হ্যাঁ, তা তো চিনবেই, যেভাবে শরীর দেখায় টিকটক করেন তাতে মানুষ আপনাকে চিনবেই। তাছাড়া আপনার ভিডিওর কমেন্ট দেখলে বোঝা যায় আপনি বরিশালে কিসের জন্য বিখ্যাত। বাবার বয়সী, দাদার বয়সী, এরা অনেকে অনেক ভাবে বলছে যে মাহি তোমাকে ভালো লাগে। আপনি যেভাবে অনলাইনে এসে ভিডিও করেন তাতে দাদার বয়সী লোকেরা আপনাকে অফার দিবে, সেটা সিম্পল। আপনার নষ্টেমে দিকে তারা হয়তো কন্ট্রোল করতে পারে না, তাই অফার করে। অনেকে বলে মাহিয়া মাহি ভাইরাল হতে সবসময় কিছু না কিছু করে। আমি যেটা করি সেটাই ভাইরাল হয়ে যায়। অ্যাকচুয়ালি সে ভাইরাল হতে চায়, তাই এগুলা করে। আদারওয়াইজ ভাইরাল হতে তাদের নষ্টামি ছাড়া কোনো ওয়ে নাই, কারণ তাদের ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নাই, আছে শুধু নষ্টামি। ঠিক বলেছো। সেদিন সাংবাদিকদের সাথে তোমার কিছু তর্ক বিতর্ক হয়েছিল। আচ্ছা, তোমার কি মনে হয় সাংবাদিকদের কারো ছবি তুলতে পারমিশনের প্রয়োজন আছে? আমি জাস্ট ওনাকে বলছি যে আপনি কি জিজ্ঞাসাবাদ করবেন আমাকে করেন। জিজ্ঞাসা যেটা করতে চাই সেটা হলো, আপনার যদি হাজবেন্ড হয়ে থাকে তাহলে আপনি বাসায় নিয়ে আসতেন। দুইটা মেয়ে একটা ছেলের সাথে হোটেলে গেছেন কি করতে? রিল্যাক্স হইতে? বলতে পারবো না। তবে যাই হোক, মাহিয়াপা কিন্তু রোদেলা হোটেলে কট খায় পূর্ণতা পাইছে, তাই তার পূর্ণতা উপলক্ষে টকশোতে তার মুখে একটা গান শুনতে চাই। গান গেয়ে এবার একটা টিকটক করে দেখাও। আমার বুকে ভরা মন তোরে লাগি বানাইছি, রসে ভরা কলসি তোরে লাগি জমাইছি, মধু গিলে খাবি কি, আমায় চুষে খাবি কি, খা খা খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা খা খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে। খাওয়া শেষ করে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হইলে ফলো করো, আর ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সো ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।